আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং চাষি ভাইয়েরা, আজ আমরা এসেছি জয়কাল একটা মাঠ ভিজিট করতে, এছাড়া আমাস্টেনের মাঠ ভিজিট করতে। আমরা সরাসরি চাষির মুখ থেকে শুনবো যে আমাস্টেন জাত চাষ করে তার ফলন কেমন, কিংবা পাশে আরও জাত কিংবা অন্যান্য যা কৃষক আছে তাদের পরামর্শ, এবং উনি বীজটা কোথা থেকে ক্রয় করছিলেন এবং কিভাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের পরিচয়? আমার নাম সাজেদ, সাজেদ মাতবার। এই মাঠের মানে কোন জায়গা মানুষ চিনলে, মানে নাম বলে চিনবে? এটা বলে জয়কাল কুষ্টের চক। কুষ্টিয়ার চক, হ্যাঁ, মানে পেঁয়াজের চক বললেই সবাই চিনে। পেঁয়াজের ভাইরাল জায়গায় যে সালতা, মানে কুষ্টিয়ার চক, যেটা পেঁয়াজ উৎপাদনের কারখানা। জি। আচ্ছা, আপনি বীজটা কোথা থেকে ক্রয় করছিলেন? সোনালী সিড, সালতা বাজার। আমি সোনালী সিড, সালতা বাজার। বীজটা কি অনলাইনে ভিডিও দেখে? হ্যাঁ, অনলাইন ভিডিও দেখে। আচ্ছা, আমরা কোম্পানির মানে প্রতিনিধি কিংবা আমরা যে জাত সম্পর্কে বলছিলাম কিংবা এই ফলন, পেঁয়াজের কালার, আপনি কি সন্তুষ্ট? মানে যে ভিডিওতে যা বলা ছিল কিংবা আমরা অন্যান্য মানে সবাইকে যে পরামর্শ দিছি সেটা কি ঠিক আছে নাকি? না, সেটা ঠিক আছে, এবং কালারটাও ঠিক আছে। শতাংশে কতটুকু ফলন আশা করছেন? আপনারা তো বলছিলেন শতাংশে 3 মণ। 3 মণ, আড়াই মণ থেকে 3 মণ, তাতে ফলমান ঠিক আছে, সমস্যা নাই। বেশি হবে না কম হবে? না, আমার রুচিতে তো বেশি হবে, এটাই বেশ দেখে আরো মনে হয় বেশি হবে। এবং অন্যান্য জাতের থেকে এটার বৈশিষ্ট্য খুব ভালো। কি মনে হয়? যে অনেক পেঁয়াজ ফাটা কিংবা এক কন্ড, মানে দোকা, না, না, মানে না। দেশি ভাষায় যেটা বলে। না, এই আমার এই খাতে খুব মানে ফাটা নাই কইলি চলে। ফাটা এখন আমার চোখে পড়ে নাই। আর অন্যান্য পাশের থেকে কি আপনার ফলন কি আশা করি কি ভালো? অবশ্যই ভালো হবে। আচ্ছা, আগামী বছর আপনি আরো যে পেঁয়াজ চাষ করছেন না এটাই করছেন? না, আমি আরো অন্য জাত করছি। সেগুলোর তুলনায় কেমন হয়েছে? না, সেইগুলোর তুলনায় এগুলো খুবই ভালো। ওইগুলা কয় মন করে হয়েছে একটা ধারণা আছে? ওই গুলা কত 2 মণ থেকে 2.5 মণ সর্বোচ্চ। আর এটা 3 মনের উপর আশা করছেন? হ্যাঁ, এটা 3 মণের উপরে আশা করতেছি। যাই হোক, আর কিছু বলার আছে? তারপরে এই যে মানে যার কাছ থেকে আপনি বীজ কিনছেন অনলাইনে ভিডিও দেখার পরেও, তারপরে সে যে আপনার খেতে আসলে সরাসরি আসতেছে, এখানে আসলে ভালো লাগা না খারাপ লাগে? আমার খুবই ভালো লাগছে যে আমি ওনার কাছ থেকে বীজটা আনছি, আমার খেতে এসে দেখছে, খুবই আমার ভালো লাগতেছে। যাই হোক, ধন্যবাদ। আর বাকি যারা কৃষক আছে আপনাদের এই মাঠে, আপনি অবশ্যই যদি ভালো হয় তাহলে অবশ্যই মানুষদেরকে জানাবেন যে এই বীজটা যেন আগামীতে করে। হয়তো আপনাদের একটা দাবি সবসময় থাকে, সেটা আমরা অবশ্যই পূরণ করার চেষ্টা করব। আর সবসময় আমরা পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। অবশ্যই।